হে কবরের যাত্রীরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি মিথ্যুকদের সাথে চলাফেরা করো, অল্প সময়ের ব্যবধানে তুমিও কিন্তু আল্লাহ মাফ করুক একজন মিথ্যুক হইয়া যাওয়ার সম্ভাবনা। বলার কথা ঠিক কিনা? আর যদি তুমি সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন সত্যবাদী হইতে পারবা। তুমি একজন নামাজীর সঙ্গে যদি চলাফেরা করতে পারো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা। একজন জাকিরিনের সঙ্গে যদি চলো, অল্প সময়ের ব্যবধানে তুমি আল্লাহর ফজলে একজন জাকিরিন হইতে পারবা। আর যদি তুমি একজন চাঁদাখোরের সঙ্গে চলো, তুমি একজন ঘুষখোরের সঙ্গে চলো, তুমি একজন সুদখোরের সঙ্গে চলো, তুমি যদি একজন মিথ্যুকদের সাথে চলো, তুমি যদি একজন দুর্নীতিবাজদের সঙ্গে চলো, আল্লাহ মাফ করে অল্প দিনের ব্যবধানে তুমি একজন দুর্নীতিবাজ হইয়া যাবা, তুমি একজন সাদাবাজ হইয়া যাবা, তুমি একজন মিথ্যাবাদী হইয়া যাবা, তুমি একজন এক কথায় তার রঙে রঙিন হইয়া যাবা। ঘুরে বললাম কথা ঠিক কিনা? বাজান, এই জন্য তো আমার মালিক আল্লাহ বলছেন, ফাকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের দলভুক্ত হইয়া চলো। যদি আল্লাহর ফজল করমে চলা যায়, তাইলে আল্লাহর ফজল করমে পরীক্ষিত তোমার দিনার দিন ঈমান মজবুতি নির্ভেজাল হইতে থাকবে। আর তুমি নেক আমল আল্লাহর ফজলে চিনতে পারবা এবং নেক আমল করার তৌফিক আল্লাহ দান করবে। বাজানের জন্য এই তরিকা, মানে এই যে রাস্তা, আমাদের এই চরমনের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাখার কাছে। আল্লাহর কুতুবেরা চ্যালেঞ্জ দিয়া বলতেন, বাজান দলাদলি বুঝি না, একটু পরীক্ষামূলক তোমরা পালন করে দেখো। আল্লাহর ফজল ও করমে আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি। আমার দাদাজানের কথা শুনছিলাম, আমার দাদাজান বলছেন, যদি এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করতে পারো, আরে যদি কোনো পরিবর্তন না আসে, আমাদেরকে তোমরা গালি দিও, গালি মন্দ বইল। কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। এরপর আমার ভাইদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যারা চরমনাইতে আসছে, 1 সবগাই তরিকার 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি আপনাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, তাইলে বাজানদেরকে বলবো, আমাদের প্রেসক্রিপশনে আপনার রোগীর কোনো উপকার হয় নাই, আপনার রোগের কোনো উপকার হয় নাই, এখান থেকে যাও যাও যাও। যেই জায়গায় গেলে তোমার কলবের রোগ দূর হইতে থাকবে, দিনার দিন তোমার ঈমান নির্ভেজাল মজবুত হইতে থাকবে, তোমার নেক আমলের ভিতরে আল্লাহর ফজল ও করমে তোমার দেল ঝুঁকতে থাকবে, নেক আমল করতে পারবে। আরে আগে গুনার পর গুনাহ করলে করে আফসোস তৈরি হইতো না, চোখেও পানি আসতো না। আর এখন যখন গুনার কথা মনে পড়ে, তখন 2 চক্ষু থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর আফসোস করে মালিকের দরবারে ফিরে ডাক দেয়, মালিক আপনি যদি মাফ না করেন, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই কথা বলে 2 চোখের পানি ফেলায়। এরপর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার।
দয়ার মালিক দয়াময় করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। বাজান রে, যদি আজকে দুনিয়ায় থাকা অবস্থায় বাজার রাস্তা কিন্তু দুইটা, মামলা কিন্তু দুইটা। দুনিয়ার মামলায় যে তার জন্য উকিলের কাছে দৌড়াও, টাকা পয়সা খরচ করো, রাত্রি দিন অনেক সময় ঘুম নষ্ট করো, খাওয়া দাওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকতা থাকে না, কারণ জেলে যাওয়ার ভয়। আর আখিরাতের মামলায় যদি তুমি তদবির কইরা নেক আমল ইমানকে নির্ভেজাল না কইরা তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নাফরমানকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন ওকে আমার ইবাদতে পাই নাই, আরে আমি ওকে কত নেয়ামত খাওয়াইলাম, ওকে আমার নেয়ামত, আমি ওকে চক্ষু দান করলাম, চক্ষু দিয়ে কত সুন্দরভাবে ওরা দেখছে, আর কত আমার বান্দা বান্দীদের আমি চক্ষু দেই না, ওরা অন্ধ, তামাম দুনিয়া ওদের কোনো মূল্য নাই। আরে আমায় তুমি অন্ধ করলে তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। একটা মানুষ দুনিয়ায় না থাকলে সূর্যের কি হয়? গরু আমাদের দরকার আছে না? নাহলে দুধ খাইতেন কোথার থেকে, গোশ খাইতেন কোথার থেকে, এই চামড়া দিয়ে বিভিন্ন মালাজ বানাইতেন কোথার থেকে? হাড্ডি না হইলে বিভিন্ন ধরনের হাড্ডি দিয়ে তো ঔষধ বানায়, কেমিক্যাল বানায়, এরপরে আবার চিরুনি বানায়, আরো কত কিছু কিছু বানায়। কি দরকার আছে না? গাছ আমাদের লাগে না? মাছ লাগে না? তাহলে সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? বলেন তার ইবাদতের জন্য। এই বুঝটা বুঝবে কিন্তু যারা মানুষ, আর যারা আবু জাহাল হোক বা সাহেব আবুল আহাব মার্কা চিন্তায়, ওরা মানুষ নামে আল্লাহ বলেন শিয়াল কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। কারণ আল্লাহ বলছেন না ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরপর আল্লাহ কি বলছেন উলাইকা কাল আনআম, এরপর আল্লাহ বলেন বালহুম আদাল, এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ সবচেয়ে আমার নিকৃষ্ট জানোয়ার, শুকুরের চেয়েও খারাপ। যেই মানুষটার ভিতরে চিন্তা নাই আমাকে কে বানালো, কেন বানালো, ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়, এই চিন্তাটা কিন্তু একমাত্র করবে যারা মানুষ। এ কিন্তু আপনার বাড়ির পাশের গোয়াল ঘরের গরুটা করবে না, কারণ আল্লাহ ওকে এর জন্য সৃষ্টি করেন নাই। তখন সে চিন্তা করবে তাহলে মামলা তো দুইটা, মামলা বলেন না, একটা মামলা হইল দুনিয়ার মামলা, আর একটা মামলা হইল ওই যে আখিরাতের আমার জিন্দেগি, আল্লাহর কালামে আল্লাহর সত্য কথার ভিতরে যে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন যেই জিন্দেগিতে আমাদের যেতে হবে, আর সেই জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির আখিরাতের মামলা। কথা ঠিক কিনা? দুনিয়ায় মামলায় মানুষ পড়লে অনেক সময় ঘুম নষ্ট হয়, খাওয়া দাওয়া ঠিক থাকে না, পেরেশানি চেহারা শুকিয়ে যায়। একজনের দেখবেন চেহারার ভিতরে বিবর্ণতা, কি ব্যাপার ভাই আপনার চেহারা এরকম দেখা যাচ্ছে কেন? কলে শোনেন নাই কি? কলে যে আমি একটা মামলায় পড়ছি, কেস। কলে কেসে পড়ছেন তাতে কি হয়েছে? কলে ভাই কেসে জেল হওয়ার সম্ভাবনা। তাহলে ভাই এত পেরেশানির কি আছে?
জেলে তো আপনাকে খাইতেও দেবে, শুইতেও দেবে, সবই তো ব্যবস্থা আছে। এত অস্থির হয়েছেন কেন? বলে ভাই স্বাধীনভাবে চলা যায় না। কিভাবে চলা যায় না? স্বাধীনভাবে চলা যায় না। এই চিন্তে চিন্তে খাওয়া ঘুম বন্ধ। কেস পরিচালনা করতে যাইয়া জায়গা জমিন বিক্রি শেষ। এরপরে চিন্তা পেরেশানি শেষ নাই। আর একটা যে মামলা আখিরাতের, ওই মামলায় যদি খোদা না খাস্তা কারো জেল হয়ে যায়, ওই জেলের নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। ওই জাহান্নাম এত ভয়াবহ শাস্তির জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এত ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানে শোনে নাই, কল্পনা পরিকল্পনাও আসে নাই। এর চেয়েও কঠিন ভয়াবহ। তখনই সে চিন্তা করবে, যারা মানুষ তারা তো আমার আখেরাতের মামলায় আমার পরিত্রাণ পাওয়া লাগবে। কথা বলে না? আখেরাতের মামলা যদি আমার পরিত্রাণ পাইতে হয়, তাইলে আমার কিভাবে চলতে হবে, আমার কি করতে হবে, তদবির কিভাবে করতে হবে। তখন ওই সত্য কালামের ভিতরে সে তালাশ করবে। আল্লাহর কালাম সত্য। সেখানে যাইয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আখেরাতের মামলা আমার শাস্তির জায়গা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আর যদি আমার স্থায়ী জায়গা শান্তিতে বেহেশতে থাকতে চাও, তাহলে তোমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ওই সত্য কালামের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে ওই আখিরাতের জাহান্নাম, জেলখানা, শাস্তির জায়গা থেকে বাঁচতে পারবা এবং শান্তির জায়গা চিরস্থায়ী বেহেশতের ভিতরে যেতে পারবা। সেই দুইটা কাজ কি? একটা হলো ঈমান আনতে হবে নির্ভেজাল। বলেন নির্ভেজাল ঈমান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমান মানে বিশ্বাসটা হতে হবে স্বচ্ছ নির্ভেজাল, ভেজাল মুক্ত। বিশ্বাসটা হতে হবে কি? বলেন ভেজাল মুক্ত। তাইলে আলহামদুলিল্লাহ, এখন নির্ভেজাল ঈমান যদি আপনি আনতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প নেক আমল করবে তো চিরস্থায়ী শান্তির জায়গায় বেহেশতে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এখন ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করতে হবে আল্লাহ একজন, বলে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখাতে হবে আল্লাহ একজন। কথা ঠিক? এরপরে নির্ভেজাল আস্থা বিশ্বাস কি করতে হবে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কথা ঠিক আছে? বলেন ভালো মন্দের মালিক আল্লাহ। মুখে বলছেন কে? অন্তরে কাজে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মরাইনা বাসইনা মালিক? মুখে অন্তরে কাজে। কথা ঠিক আছে? রিজিক দেওয়ার মালিক? মুখে অন্তরে কাজে। কথা ঠিক আছে? আইন দেওয়ার মালিক? মুখে অন্তরে কাজে। কথা ঠিক আছে?
এখন এক শ্রেণী আমার বাজামরা, তারা পর্দা আলে মা বোনেরাও মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। ইমান কি ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ঝামেলা কিন্তু বাঁচছে, ঝামেলা বাঁচছে, কথা কয় না? আচ্ছা, তাহলে এখানে ঝামেলা কিন্তু বাঁচছে। আমরা বলছি আইন দেওয়ার মালিক কে? আর এক শ্রেণী যদি মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। ভেজাল বাজছে না কমছে? ভেজাল বাজছে। তাহলে ইমান নির্ভেজাল না, ইমান নির্ভেজাল না, কথা ঠিক আছে? এখন ইমান যদি নির্ভেজাল না হয়, তাইলে বাজান আমল যদি বস্তা বস্তা হয়, ঝামেলা কিন্তু বাড়ছে, কথা বুঝেন না? তাহলে এখন ইমান স্বচ্ছ নির্ভেজাল করার পরে এখন নেকামল করবেন অল্প, সরাসরি বেহেশতে। এখন নেকামল কোনটা, এইটা আমাদের জানতে হবে, কথা ঠিক আছে? এইটা জানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। 1,00,000 বা 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কথা ঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছেন কেন? আল্লাহ রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠাইছে ওস্তাদ হিসাবে। কি হিসাবে? এখন আল্লাহর হাবিব যে ওস্তাদ হিসাবে আসছে, আল্লাহ রাসূল শিখছেন কার কাছে? তখন আল্লাহ রাসূল বলেন, আল্লামানি রব্বি আহসানা তালিমিহি, স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিক্ষাদান করেন। তাইলে আল্লাহর হাবিবের ওস্তাদ হয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে। এখন আল্লাহ পাঠাইছেন তার রসুলকে দুনিয়ায় ওস্তাদ হিসাবে। এখন ওস্তাদরা ছাত্রদেরকে শিখাইবে না? এখন ওস্তাদ যে ছাত্রদেরকে শিখাইলেন, যাদেরকে আল্লাহ রসুল সরাসরি শিখাইলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। বলেন সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? একেবারে মুখস্থ সংক্ষেপে রাখেন, বলেন ঈমান সহকারে স্বচক্ষে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাত্রী হইয়া চলে গেছে, এদেরকে বলা হয় কি? সাহাবায়ে কেরাম, কথা ঠিক আছে? এখন সাহাবায়ে কেরামরা সরাসরি নেক আমল কোনটা, এটা আল্লাহর হাবিবের থেকে সরাসরি শিখছে, কথা বলে না? কথা ঠিক আছে? এখন কথা হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের মাঝে আছে? কোনোদিন আর আসবে? এখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী শিখাইছেন, সাহাবায়ে কেরামরা আবার শিখাইলেন কাদেরকে? বলেন তাবিঈনদেরকে। আচ্ছা, তাই তাবিঈনদেরকে শিখাই সাহাবায়ে কেরামরা আছে? তারাও চলে গেছে। আচ্ছা, এখন তাবিঈনরা শিখাইলেন কাদেরকে? বলেন তাবিঈনদেরকে। এখন একটা কথা মাঝখানে বলে যাই, তাহলে সরাসরি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নেক আমল শিখাইছেন, কথা ঠিক? নামাজ কিভাবে পড়তে হবে, এই রোজা কিভাবে রাখতে হবে, কোন আমল কোনটা কিভাবে করতে হবে, এটা সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। এখন এই সাহাবায়ে কেরামদের থেকে শিখছে আবার কারা জানি? তাবিঈনরা। বর্তমানে কিন্তু বর্তমানে তামাম দুনিয়ার ভিতরে ভেজাল যুক্ত ঈমান এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, তারা ইমাম মুরব্বি মানতে চায় না। তারা নাকি বলে আমরা আহলে হাদিস, বলে না? তাহলে আহলে হাদিস যদি বলে, তাহলে আহলে কোরআন আবার কারা? আলাদা হয়ে যায় না? যখন আহলে হাদিস বলবে তখন আহলে কোরআন আলাদা হয়ে যায় না? তখন আবার আর এক দল বাইরে না, আহলে কোরআন বাইরে কি বাইরে না? তাহলে আমরা কি শুধু হাদিসে আমল করব না কোরআনে আমল করা লাগবে?
এবং কোরআন হাদিস থেকে যেটা আসে ইসবাতে আছে আমল করা লাগবে। এখন বাজানদেরকে বলি শোনেন, উল্লেখযোগ্য 4 জন ইমাম আছে না, নাম শুনছেন না? একজন হলো ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আর একজন হলেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আর একজন হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আর একজন হলো আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? শুনছেন কি শুনেন নাই? এই 4 জন ইমাম উল্লেখযোগ্য প্রসিদ্ধ, কথা ঠিক আছে? এই 4 জন ইমামের মধ্যে একজন হলেন তাবিঈ। ওকে আলহামদুলিল্লাহ কয় কেন? তাবিঈর কথা কি বলছিলাম? যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে। এই 4 ইমামের ভিতরে সাহাবায়ে কেরামদের দেখছে কে? 4 ইমামের ভিতরে কে একজন দেখছে? বলে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, কথা ঠিক আছে তো? এখন ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি সরাসরি সাহাবায়ে কেরামদের আমল দেখছে, যে কোনটা নেক আমল, কথা ঠিক আছে? তারা আবার শিখাইছেন তাবিঈনদেরকে। তাবিঈনরা তাদের থেকে শিখছেন উলামায়ে মুতাকাদ্দিমিনরা, তাদের থেকে শিখছেন উলামায়ে মুতাআখিরিনরা, তাদের থেকে হাত্তাকাল এখন কোন সিলসিলাওয়ারি হক্কানি খাঁটি সহি নায়েবে রাসূলরা। আর হক্কানি খাঁটি সহি নায়েবে রাসূল কারা? আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছেন, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে, কারণ কবরে তো কোনো দলাদলি নেই, আছে? কবরে যদি কেউ যদি পরিচয় দেন আমি সরমনাই সারসিনা জয়পুর, আমি এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি রাজারবাগ দেওয়ানবা সুরেশ্বর মাইজবান্ডা, এগুলো পরিচয় কবরে নাই। প্রেসিডেন্টের জন্য প্রশ্ন কবরে কয়টা? রাস্তার ফকির বাসার জন্য এই যারা নাকি কি না কয় এই সাধারণ মানুষ তাদের জন্য, সবার জন্য 3টা। আশা কিন্তু একই অবস্থায়, রওনা একই অবস্থায়, প্রশ্নও এক কায়দায়, কবরও এক কায়দায়, কাপড়ও এক কায়দায়, জানাজার নামাজের তাকবীরও এক কায়দায়, কিন্তু কোনো ভিন্নতা আছে নাকি? তাই যদি নাই থাকে তাহলে আমরা বাজানদেরকে বলবো কোনটা নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয় যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল, আপনার যাদের উপরে রাজি খুশি আপনি হয়ে গেছেন, তাদের পথে আমাদেরকে চালান। এখন এরা কারা? ওই সত্য আল্লাহর কালামের ভিতরে আমার মালিক বলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নেয়ামত বর্ষিত দিয়েছে কাদের উপরে? বলেন নবী রাসূলদের উপরে, বলেন সত্যবাদীদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতায় সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের উপরে। বুঝাইতে পারছি? এখন নবী রাসূলদের আমল কথা বোঝেন? বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল, তাদের ধারাবাহিকতা যারা আমল করছে তাদের আমল, এদের উপর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে। আর এদের আমলই হলো নেক আমল, কথা ঠিক?
আর বর্তমানে বেরিয়েছে বাংলাদেশের ভিতরে ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা ভরা। মিথ্যুকদের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও, তাদের দলভুক্ত হইয়া চলো। কে হুকুম করছে? এখন আপনি যদি মিথ্যাবাদীদের সঙ্গে জড়াইয়া চইলা আল্লাহর এভাবে কেমনে? আর আল্লাহর স্থায়ী জায়গা শান্তি বেহেশতে যাবা কিভাবে? অসম্ভব, অসম্ভব। যারা মিথ্যুক ওরা আল্লাহ হাবিবের দলভুক্ত হইতে পারে না, ওরা সিদ্দিকীদের দলভুক্ত হইতে পারে না। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। পাগলামি সব জায়গায় করলে চলবে না, বুঝা শুনে সামনে পা বাড়াতে হবে। আমাদের দায়িত্ব পথ পরিষ্কার করে বলে দেওয়া, কে মানবেন কে না মানবেন এটা বুঝবেন আল্লাহ সব। তাহলে তাদের আমল বলেন এক আমল, কথাটা বুঝাইতে পারলাম? দেখেন, ব্যক্তি থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে এমন কোনো জায়গা আছে যেই জায়গায় চলার পথ তৈরি করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই? আছে এরকম কোনো জায়গা? ব্যক্তি কিভাবে চলতে হবে, সমাজ কিভাবে চলতে হবে, রাষ্ট্র কিভাবে চলতে হবে, আন্তর্জাতিক মুআমালাত মুআশারাত কিভাবে হবে, এই তোমার পরিবারের ভিতরে কিভাবে চলতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে। এই এক খ্রিস্টান এক মুসলমানদের সঙ্গে কথা হইতেছে, খ্রিস্টান ইঞ্জিনিয়ার না জানি ডাক্তার, বুঝলেন? সে বলতেছে যে তোমাদের নবী সবচেয়ে নিকৃষ্ট নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান বলল যে ব্যাপার কি, আমাদের নবী নিকৃষ্ট হইল কিভাবে? বলে তোমাদের নবী এমন আলোচনা করে পায়খানা প্রস্রাবখানা, সেখানে কিভাবে ঢুকতে হবে, কি দোয়া পড়তে হবে, কিভাবে বসতে হবে, যে নাকি একেবারে পায়খানা প্রস্রাবের নোংরা কথা না, সেই নোংরা কথা নিয়ে যে আলোচনা করে সে তো নোংরা লোক। তখন মুসলমান গর্ব করে বলে ওরে খবিস, আমার নবী তো সর্বোৎকৃষ্ট উত্তম নবী, যে ছোট থেকে ছোট, মাজারো থেকে মাজারো, বড় থেকে বড়, এমন কোন জায়গা নাই যেই জায়গায় কিভাবে উম্মত চলবে সিদ্ধান্ত দেয় না। রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, ব্যবসা কিভাবে চলবে, স্ত্রীর সাথে মুআমালাত মুআশারাত কিভাবে হবে, স্বামীর সাথে কিভাবে হবে, সন্তানদের সাথে কিভাবে হবে, পড়শিদের সাথে কিভাবে হবে, এই মুরব্বীদের সঙ্গে কিভাবে হবে, কোনো জায়গা আছে বাকি? এইটাই তো সর্ব উৎকৃষ্ট শ্রেষ্ঠত্বের প্রমাণ। আস্তের উপরে চুপ হয়ে গেছে, আসলেই তো বাস্তব কথা, ঠিক কিনা? এরপরে এক হিন্দু খ্রিস্টান তবিব ডাক্তার মুসলমানদের সঙ্গে আলোচনা হইতেছে, তোমার নবী বলে সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে তোমার নবী ডাক্তারি বিদ্যা সম্পর্কে কি ধারণা দিয়েছে? মুসলমান এক কথায় উত্তর দিচ্ছে, আরে বেটা, আমার নবী তো সর্বশ্রেষ্ঠ, সম্মানিত, উৎকৃষ্ট। বলে তা কি? আমার নবী এক কথায় উত্তর দিচ্ছে ডাক্তারি ব্যাপারে কি, তোমরা পেটকে 3 ভাগে ভাগ করো, পেট। বলে তা কি? বলে 3টা ভাগ কইরা 1 ভাগ খাবা, 1 ভাগ খাবা, 1 ভাগ পানি, 1 ভাগ কি পানি, আর 1 ভাগ খালি। কি পেট কয়বার? বলেন 1 ভাগ খাবি, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। তখন ওই ডাক্তার বলতেছে এই নিয়মে যদি কেউ চলে তার কোনোদিন পেটের রোগ আসতে পারে না, আর সমস্ত রোগের উৎপত্তি হইল পেট। কথা তো বেশি লাগে না ওস্তাদ, কথা একটা হইলেই তো যথেষ্ট, তার ওজন তো
কথা বলে না। এরপরে প্রত্যেক সুন্নাতের মধ্যে মেসওয়াকের মধ্যে, এরপরে শোয়ার মধ্যে। ডাক্তার এখন বলতেছে এই যে ডান কাতে উত্তর দিকে হইয়া হাত রাইখা শুইলে হার্টের রোগ আল্লাহর ফজলে আসে না। এইবার ফ্যাটের ভিতরে বিভিন্ন বড় ধরনের সমস্যা তৈরি হয় না। এরপরে বর্তমানে শোনেন, দেখেন এই যে আমাদের তরিকার একটা সবক আছে না, কি শুনছেন? ওই যে পাসান ফোস আউয়াল সানি আছে না, শ্বাস নাকে উপরে টাইনে উঠায় আবার সারে, জোরে টানে সারে, উঠানোর সময় খেয়াল করে আল্লাহ বলে উঠায়, সারার সময় হু বললে সারে। এখন তো আবিষ্কার ডাক্তাররা করে। এই নিয়মে যদি কেউ শ্বাস টানতে ছাড়তে পারে, ব্রেন সহ অনেক রোগ থেকে আল্লাহ মুক্তি রাখে। কি বুঝলেন কি? আর এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে এই জেকের নিয়ে টিটকেরি মারে। ওরে টিটকারি মারতে মারতে তোর কপাল তুই পড়বি। কিন্তু একদিনকে চিন্তা করছো তোর ইমানটা নির্বাচাল হইল কিনা? একদিনকে চিন্তা করছো তোর আমল ন্যাকের দিকে দিলটা ঝোঁকলো কিনা? একদিনকে চিন্তা করছে তোমার চোখে পানি আসতেছে কিনা? একদিনকে চিন্তা করছেন যে আমার দিলটা নরম হইল কিনা? এই চিন্তা তো নাই, আর দেখেনও না। তাইলে আপনার জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে, নির্ভেজাল ঈমান, নেক আমল। আর নির্ভেজাল এমনটা কেমন আনতে হবে? একেবারে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে দেখেন কি বলে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা নির্ভেজাল কেমন? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আপনার আমার দায়িত্ব, কর্তব্য হলো সাহাবায়ে কেরামদের সঙ্গে আমাদের ঈমান মিলাইয়া দেখা। কথা বলে না? আল্লাহর হাবিব বলেন যে আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে করে আমার সাহাবার অনুসরণ অনুকরণ করবে, তোরা রাস্তা পাইয়া সোজা বেহেশতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, সতর্কবাণী আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে, খবরদার সতর্ক। আমার সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসলাম তারা গোয়াকে আমি রসুল কি ভালোবাসলাম। আর যারা আমি রসুলকে ভালোবাসতে পারবে, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে একাত্রিত হইয়া আমার সঙ্গে বেহেশতের ভিতরে চলে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের সবার মন চায় যে দুনিয়ার জিন্দিগি থেকে যখন বিদায় হব, আখেরাতের জিন্দিগি যখন শুরু হবে, ওই আখেরাতের স্থায়ী জিন্দিগির মধ্যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের মধ্যে যাব। আর অশান্তি শাস্তির জায়গা জেলখানা জাহান্নাম থেকে মুক্তি পাব। বাজান রে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্যে দুইটা কাজ আমাদের করতে হবে। নির্ভেজাল ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। এরপরে আল্লাহর ফজল ও করমে আখেরাতের জিন্দিগিতে আল্লাহ স্থায়ী শান্তি তোমাকে আমাকে দান করবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় নির্ভেজাল ঈমান আনবে আর নেক আমল কইরা কবরে রওনা করবে। কিন্তু বাজান, শয়তানে মুগনাফস আম্মারা এবং মানুষ শয়তানের ধোঁকা আমাদেরকে বাধা দেয় নেক আমলের ব্যাপারে, ঈমান নির্ভেজাল করার ব্যাপারে। এই জন্য বাজান, পারার জন্য
ভিতরে একটা মজবুতি অর্জন করার জন্য, আল্লাহ তৌফিক দেওয়ার জন্য এই যে তরিকা, এই যে রাস্তা, এই যে মুরব্বীদের সংস্পর্শে যাওয়া, আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সাল তাআত, বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাল দাস্তে মাহবুবে বাদাস্তান। আমার মালিক ডাক দিয়া বলে নেমুখারা, তোকে আমার নেমাত দিছিলাম, আরে তুই খাবি লবি চলবি, আমার হুকুম অনুযায়ী চলবি, কিন্তু চক্ষু নেমাত পাইয়া, জবান পাইয়া, কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোকে আমি আল্লাহ মাহুল ভাইয়া, তোকে আমি কথা বলার শক্তি দান করছিলাম, তোকে আমি ব্রেন দান করছিলাম, আরে কত নেয়ামত তোকে আমি দান করলাম। ও ফেরেশতারা, ওকে আমার ইবাদতে পাই নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া করিল না, নাহারে না পারবার স্বপ্নের মতো দেখবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত তার মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে থাকবে। এই আজরাইল সালাতু ওয়াস সালাম আইসা চক্ষু ঘুরাইয়া ডাক দিয়ে বলল, রে খবিস, আমার মালিকের হুকুম, আমার তোকে সৃষ্টি করছিল তার ইবাদতের জন্যে, স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম না মাইনা, ধরাকে সরাজ্ঞান মনে না কইরা, যা মনে করে তা কইরা এখন মৌতের বিছানায় শুইছ, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে, আর এই অবস্থা দেখা নাফরমানের রুহ তো বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম রুহকে খপ কইরা ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে যাবে। আরে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, আরে যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ মনে করো নাই, আরে পরের মাল সম্পদ ঠকাইয়া চিন্তা করো নাই, সম্পদ গুছাইয়া যাদের জন্য রাখলা, ও তারাও তো এখন আমার কবরে কেউ নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, হর তমন্না दिल से अब तो अब तो আমার দয়ার মালিক, আপনি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখে, আল্লাহ আমার দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার পীরগিরি, মুক্তিগিরি, মহাদেবগিরি এখন আমার দিলের মধ্যে নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের কাছে দোয়া কর। আজকে দুনিয়ার সাধারণ একটু আগুন সহ্য করা যায় না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাদের আগুন।
বারা আল্লাহু আল্লাহ। আল্লাহ আপনি আমাদের জীবনের সবাই গুনাহ খাতা মাফ করে দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বড় লোক আমার বাবারা, আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই, আরে ডিসি সাহেব তাদেরকে কালেক্টর বলা হইতো। কালেক্টর তোমরা কি মশারি টাঙাও? হুজুর সাহেব আমরা দাদা জান বলে কালেক্টর আপনাদেরকে পাহারাদাররা আপনাদেরকে আরে বন্দুক নিয়ে পাহারা দেয়। ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে হুজুর বন্দুক তো মশায় ভয় পায় না। তখন দাদাজান বলে কালেক্টর আজকে দুনিয়ায় সাধারণ মশায় তোমার বন্দুক ভয় পায় না, আর তুমি যদি বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর হইয়া যদি আমার মাওলার কবরে যাও, আমার মালিকের কবরে 99 সাত তোমাকে ভয় করবে। এরকম কি গ্যারান্টি পাইছো কালেক্টর? চিন্তা ভাবনা করে আমার মাওলার খবরে যাও। আরে এমন ঘরে যাইতে হবে এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আরে ও মুসাফির বান্ধ গাঠুরি বহু দূরে ঠিকানা, আলবি জানা কালবি জানা কবর আছে ঠিকানা। আল্লাহুম্মা আমিন। হে ঘরে মালিকেরা কথা মনে করো আমার মালিকের দরবারে কান্দ একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েছে। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল।